শুরুতেই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি 18 বছরের কম বয়সী সকলকে এই ভিডিওটি দেখার জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা যারা উপকূলীয় অঞ্চলে থাকি আমাদের কাছে লোনা পানি মানে জীবনের সংগ্রামের গল্প, কিন্তু এই লোনা পানি যে আমাদের মা বোনদের শরীরের ভিতর নীরব ঘাতক তৈরি করছে তা কি আমরা জানি? উপকূলীয় এলাকায় সুপেয় পানির প্রচণ্ড অভাব। আমাদের মায়েরা গোসল থেকে শুরু করে ঘরের সব কাজ, এমনকি তাদের বিশেষ দিনগুলোতেও কাপড় ধোয়ার কাজে এই লোনা পানি ব্যবহার করে থাকে। চিকিৎসকরা বলেছে নারীদের বিশেষ অঙ্গে ঘন ঘন ইনফেকশন তৈরি হচ্ছে, যা তারা গুরুত্বের সহিত দেখে না, এবং সেখান থেকেই বড় বিপদের শুরু। এখন প্রশ্ন হলো, লোনা পানি কি সরাসরি ক্যান্সার তৈরি করে? উত্তর না, কিন্তু লোনা পানি লবণের কারণে বিশেষ অঙ্গে ক্ষত তৈরি করে, আর এই ক্ষতর ভিতর দিয়ে খুব সহজে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি শরীরে ঢুকে পড়ে। দীর্ঘদিন ইনফেকশন আর এই ভাইরাসের উপস্থিতি মিলে এক সময় ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। লজ্জার কারণে নারীরা এই সমস্যার কথা মুখ ফুটে বলতে পারে না, আর যখন ডাক্তারের কাছে যায় তখন অনেকের ক্যান্সার একদম শেষ পর্যায়ে চলে যায়। এর পাশাপাশি বাল্যবিবাহ আর পুষ্টির অভাব এই ঝুঁকিকে আরো উৎসাহ দিচ্ছে, অথচ একটু সচেতন হলেই কিন্তু মৃত্যু রোধ করা সম্ভব। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? বিশেষ দিনগুলোতে কোনোভাবেই লোনা পানি ব্যবহার করা যাবে না। অন্তত এই কয়েকদিন বিশুদ্ধ বা বৃষ্টির পানি ব্যবহার করুন। 30 বছরের বেশি বয়সী নারীরা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ফ্রিতে ভায়া টেস্ট করান। 9 থেকে 14 বছরের বয়সী মেয়েরা ক্যান্সারের টিকা দিন। আসুন লোনা পানির এই নীরব অভিশাপ থেকে আমাদের প্রিয়জনকে বাঁচাই। ভিডিওটি শেয়ার করুন যাতে উপকূলের প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে যায়। সুস্থ থাকুক আমাদের মা বোনরা। দ্যাটস 1 মিনিট। See you tomorrow.